ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও ক্লাস 8। দেখো আজকে আমরা সেকেন্ড সামেটিভ এক্সামের যে রাইটিং স্কিলের যে সিলেবাস রয়েছে তোমাদের, তার উপরেই আমার এই ভিডিও। আমি সেকেন্ড সামেটিভ এক্সামের রাইটিংয়ের যে সিলেবাসগুলো রয়েছে, যেটা অবশ্যই তোমাদের টেক্সটের যে 4টে লেসন রয়েছে, সেই লেসনগুলোর ওপরেই কিন্তু এই টপিকগুলো রয়েছে। কেমন, আমি টপিকগুলো তোমাদের সঙ্গে একবার ডিসকাস করে নিচ্ছি। দেখো কি কি টপিক আছে রাইটিং সিলেবাসে যেটা রয়েছে, সেটা হচ্ছে নাম্বার 1 তোমার সিলেবাস যেটা রয়েছে, সিলেবাস ফর সেকেন্ড সামেটিভ এক্সাম। সেকেন্ড সামেটিভ এক্সাম 2021, এইটা যেগুলো রয়েছে সেগুলো কি কি? নাম্বার 1 ডায়ালগ রাইটিং। ওকে, অর্থাৎ তোমাদেরকে ডায়ালগ রাইটিংটা শিখতে হবে। আমি এর উপরে লাইভ ক্লাসও কিন্তু করেছি। ডায়ালগ রাইটিং এর উপরে অলরেডি কিন্তু আমি লাইভ ক্লাস এবং বোর্ড ওয়ার্ক করে তোমাদেরকে বুঝিয়েছি। ক্লিয়ার? নেক্সট নাম্বার 2 থাকবে তোমাদের স্টোরি রাইটিং, অর্থাৎ টেক্সট বুকে রয়েছে স্টোরি রাইটিং। ওকে, স্টোরি রাইটিং এর আগেও তোমরা শিখেছো কিভাবে গল্প লিখতে হবে। গল্প লিখতে গেলে তোমাদের কি করতে হয়? হেডলাইন দিতে হবে, গল্প লিখতে হবে এবং তার নিচে একটা মোরাল বা নীতি কথা লিখতে হবে। কেমন? তাহলে স্টোরি রাইটিং হচ্ছে সেকেন্ড। থার্ড হলো তোমাদের প্যারাগ্রাফ রাইটিং, অর্থাৎ টেক্সটে যে প্যারাগ্রাফ দিয়েছে সেই প্যারাগ্রাফগুলো বা যে দু একটা প্যারাগ্রাফ রয়েছে সেই প্যারাগ্রাফ তোমাকে করতে হবে। নাম্বার 4 হলো তোমার রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড। একটা চিঠি আছে, অর্থাৎ একটা লেটার আছে। সেই লেটারটা কি? লেটারটা হচ্ছে যে রাইট এ লেটার। কি কথাটা? রাইট এ লেটার। ওকে, একটি চিঠি লেখো কাকে? টু ইয়োর ফ্রেন্ড, অর্থাৎ তোমার বন্ধুকে একটি চিঠি লেখো অন ইয়োর এক্সপেরিয়েন্স, তোমার অভিজ্ঞতার ওপর। অন ইয়োর এক্সপেরিয়েন্স, কিসের অভিজ্ঞতা? অন ইয়োর এক্সপেরিয়েন্স অফ অ্যাটেন্ডিং an old alien feeble person. ওকে, এই চারটে তোমাদের কি করতে হবে? সিলেবাস রয়েছে। এই চারটে জিনিসের উপরে তোমাদের কি করতে হবে? অনুশীলন করতে হবে। ঠিক আছে, আমি আজকে কি করছি তোমাদের? আজকে আমি একটা, মনে করো প্রথমে ধরো আমি কি একটা স্টোরি রাইটিং তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তারপরে আমি ডায়ালগ রাইটিং দেখাচ্ছি। তাহলে প্রথমে দেখো স্টোরি রাইটিং আমি দেখাবো। অর্থাৎ এই স্টোরিটা তোমাদের টেক্সট বুকেই রয়েছে, অর্থাৎ তোমাদের সিলেবাসের মধ্যেই রয়েছে। সেই স্টোরি নিয়ে আমি কি করছি? আজকে আলোচনা করছি। অলরেডি কিন্তু আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি। সেটা তোমরা দেখো, আমি পড়ে শোনাচ্ছি যে রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80টা শব্দের মধ্যে একটি গল্প লেখো ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। সেটা কি কি? যে এ কিং প্রাউড অফ হিজ পাওয়ার, একদা এক রাজা তার ক্ষমতার জন্য খুব অহংকার করত। সে বলতো হি কুড কন্ট্রোল এভরিথিং ওকে অন দিস আর্থ, তিনি এই পৃথিবীর সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারতেন। অ্যান্ড হি ওয়ান্টেড হিজ courtiers to believe that he could control everything on the earth, but actually his courtier didn't believe him. Okay, in order to prove his point, he took the courtiers on the seashore, okay, and asked the
wave, sea wave to stop. But do you think the sea wave will stop? If someone order it to stop? No, the wave will not. Okay. Thereafter, the king understood that he had mistaken, but he was wrong, and whatever he pretended was absolutely wrong or biased. Okay, আমরা এই বিষয়টার উপরে কি করব, লিখব। তাহলে দেখো, প্রথমে আমরা কি করব, গল্পের একটা হেডলাইন দিতে হবে। গল্পের হেডলাইনটা কি লিখলাম, ধরো ফলস প্রাইড। তাহলে FALSE, ফলস প্রাইড, PRIDE। ওকে, মিথ্যা অহংকার, ফলস প্রাইড। এবার আমরা কি করব, গল্পটা লিখব। তাহলে ওয়ান্স আপন এ টাইম লিখলে, ওয়ান্স আপন এ টাইম, একদা, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং, দেয়ার ওয়াজ এ কিং। ওকে, তাহলে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং। ওকে, হি ওয়াজ প্রাউড, কি ছিল, হি ওয়াজ প্রাউড অফ হিজ পাওয়ার, হি ওয়াজ প্রাউড অফ হিজ পাওয়ার। ওকে, এবং সে কি করত, হি ডিমান্ডেড that he could control everything, he could control everything on the earth. Okay, he could control everything on the earth. Come on. But his courtiers did not believe him. Okay, এবার লিখব to prove his prowess, PROWESS, তার ক্ষমতা প্রমাণ করতে, to prove his prowess, he took them to a seashore. Okay, he took them to a seashore. Okay, the waves were rolling one after another along the seashore. Okay, the waves কি করলো, the waves lashed, LASHED, the wave lashed at the feet of the king. The wave lashed at the feet of the king. The king ordered the waves to move back. Okay, but the violent waves paid no heed, okay, to his command
to his command, rather pounced back, okay, back his feet again, okay, in fear of being drawn he moved back quickly and felt ashamed, SHAMED, এবং লজ্জিত বোধ করেছিল। কেমন? এবার তোমাকে গল্পের কি হবে, এবার তোমাকে কি করতে হবে, মোরালটা লিখতে হবে। তাহলে মোরাল কি হবে, nobody should claim to be omnipotent, অর্থাৎ nobody should claim to be omnipotent, POTENT, বা তুমি এখানে omnipotent এর জায়গায় পাওয়ারফুল লিখতে পারো। এইভাবে কি করতে হবে, তোমাকে কি করতে হবে, গল্পটা লিখতে হবে। ঠিক আছে, এবারে আমি তোমাদেরকে একটা ডায়লগ কি লিখে দেখাচ্ছি, দেখো। ধরো তোমাকে 5 নম্বর আছে, ধরো তোমাকে 5টা কি তোমার 5টা সেট ডায়লগ লিখতে হবে। আমি ধরো মনে করো লকডাউন নিয়ে দুটো বন্ধুর মধ্যে কথোপকথন নিয়ে কি করছি, একটা ইমাজিনারি ডায়লগ লিখছি। ঠিক আছে, an imaginary dialogue on two friends, তাহলে an imaginary dialogue in between two friends, okay, in between two friends on the issue of lockdown, due to COVID-19, ওকে। এবার ধরো হয়তো তোমাকে বললো অসীম আর অসিত, এটা একটা সেট লিখতে হবে। নেক্সট আবার অসীম আবার অসিত, নেক্সট আবার অসীম অসিত, ওকে। তাহলে একটা সেট, দুটো, তিনটে, অসীম অসিত, নেক্সট অসীম অসিত, ওকে। এই 5টা সেট তোমাকে কি করতে হবে, লিখতে হবে। কেমন? তাহলে ধরো অসীম কি করছে, হয়তো বললো, অসিতকে বললো হাউ আর ইউ, মানে তুমি কেমন আছো। তখন অসিত বলল নট সো গুড,
নট সো গুড মানে ভালো নেই, নট সো গুড, ঠিক আছে। তখন এবারে অসীম তাকে প্রশ্ন করলো, হোয়াই আর ইউ নট গুড, হোয়াই আর ইউ নট গুড অর্থাৎ তুমি ভালো নও কেন, হোয়াই আর ইউ নট গুড। তখন অসিত বলল, it is for lockdown, it is for lockdown, ওকে। তখন অসীম বলল, হ্যাঁ lockdown is urgent to protect us from COVID-19, ওকে। তখন অসিত বলল, of course but it is really boring, ওকে। তখন অসিত কি বলল, why it is boring to you, তখন ও বলল, the school has been closed for a long time, the school has been closed for a long time and we are confined to our houses, ওকে। তখন অসিত বলল, yes you are right, but we have no option, ওকে। তখন অসিত কি বলবে এবার, অসিত বলল we have no options, তখন অসিত বলল, certainly you are right, but we don't know how long it would take to turn everything normal, ওকে। এইভাবে কি করতে হবে, এইভাবে তোমাদেরকে দেখা গেল তুমি এরকম একটা ইমাজিনারি ডায়লগ তোমাকে লিখতে হবে, বুঝে গেল। এইভাবে তোমাদের একটা ইমাজিনারি ডায়লগ লিখতে হবে, বুঝে গেল। এরপরে দেখো তোমাদের যে চিঠিটা দিয়েছি, যে তুমি একটা অসুস্থ অ্যালাইং মানুষকে কি করেছিলে, হেল্প করেছিলে, তার উপরে তুমি বন্ধুকে একটা কি করবে, চিঠি লিখবে। তাহলে সেই চিঠিটা বিষয়বস্তুটা কি হবে সেটা আমি তোমাদের দেখাই। চিঠির বিষয়বস্তুটা তুমি কি লিখবে, অর্থাৎ তুমি কেমন ভাবে একটা বৃদ্ধ লোককে সাহায্য করেছিলে সেই বিষয়ে তোমাকে কি করতে হবে, একটা চিঠি লিখতে হবে। তাহলে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি।
ওকে, দেখো এখানে আমরা এক্ষুনি তোমাদের সিলেবাসে আমি বললাম যে ওয়ান্স ইউ আর কি রাইট লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং ইউর এক্সপিরিয়েন্স, ওকে, টেলিং ইউর এক্সপিরিয়েন্স দ্যাট ইউ হ্যাভ ওয়ান্স হেল্পড, ওকে। তো তুমি কি করবে, আগে কি করবে, তোমার বন্ধুর একটা অ্যাড্রেস লিখবে, মানে তোমার নিজের সেলফ অ্যাড্রেস লিখবে এখানে। তাহলে এখানে এখানে একটা সেলফ অ্যাড্রেস লিখবে, ডান দিকে সেলফ অ্যাড্রেস লিখবে। সেলফ অ্যাড্রেস লেখার পরে তুমি এখানে ডেট দেবে, ডেট দিলে ধরো আজকে ডেট 03/07/21 লিখলে। লেখার পরে তুমি কি করবে, এবারে বন্ধুকে সম্বোধন করবে, ঠিক আছে। তাহলে বন্ধুকে ডিয়ার ডিয়ার আরিফ, ডিয়ার আরিফ বলে সম্বোধন করলে। করার পরে তুমি লিখলে ধরো লিখলে I have received your letter, আমি তোমার চিঠি পেয়েছি। তাহলে I have received your letter, আমি তোমার চিঠি পেয়েছি, ওকে। You have described তুমি বর্ণনা করেছো, you have described how you helped a child, okay, how you helped a child who had fallen from a bicycle, okay. I have, এবার তুমি তোমার কথাটা লিখছো, I have got a similar pleasure, pleasure recently, আমি একটি অনুরূপ অভিজ্ঞতা পেয়েছি সম্প্রতি, ওকে। I was traveling in a crowded bus, okay, and old alien person was standing besides me, and he was struggling hard, ওকে। এবার তুমি বলে out of pity I offered my seat to him, okay, after taking my seat, the old man got relief, মানে স্বস্তি পেল, and he blessed me many a times for my kindness,
Okay, really it was a pleasurable moment. Really it was a pleasurable moment in my life, and I got immense satisfaction. ওকে, এবার লিখে দিলে, ঠিক আছে, মোর when we meet। ওকে, দিয়ে তুমি লিখে দিলে এখানে yours loving friend, ঠিক আছে, আফজল। ওকে, অ্যান্ড এখানে এবারে তুমি বন্ধুর অ্যাড্রেসটা তোমাকে লিখতে হবে। এখানে একটা স্ট্যাম্প পেপারে ছবি দিলে, এবারে লিখলে আরিফ শেখ, কেয়ার অফ ইসমাইল শেখ, ভিলেজ প্লাস পোস্ট অফিস, বেলডাঙ্গা, আর ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। ওকে, ওয়েস্ট বেঙ্গল। এইভাবে কি করতে হবে, তোমাকে চিঠিটা লিখতে হবে। বুঝে গেল? তাহলে আজকে আমরা এই তিনটে রাইটিং দিয়ে আজকে শেষ করছি। আমরা পরের ভিডিও ক্লাসে আবার কি করব, পরের রাইটিং নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। কেমন? তাহলে ভিডিওটা মন দিয়ে দেখো এবং এই রাইটিংগুলো অনুশীলন করো। এছাড়াও এই রাইটিংগুলো আমি হোয়াটসঅ্যাপ আর কি গ্রুপেও আমি তোমাদের টাইপ করে লিখে পাঠিয়ে দিয়েছি। তোমরা খাতাতে লিখে ভালো করে অনুশীলন করো, যাতে তোমরা সেকেন্ড সামেটিভে ইংরেজিতে ভালো নম্বর পেতে পারো। ওকে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ।